ওই দেখো একটা উঠা পরে পাবি না। ভিডিও উঠাইছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে ময়ূর গাইস, কত সুন্দর। জঙ্গল এক্সপ্লোর পার্ট 1 গাইস, এই ভিডিওটা পুরো ব্লগটা দেখো, মজা মানে সেই 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 মজা পাবা। তো গাইজ আজকে এই ব্লগটা দেখতে থাকো। এই ব্লগে তোমাদের জঙ্গল পুরো এক্সপ্লোর করে দেখাবো। আমাদের শিলিগুড়ি বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন এখানে পুরো রিস্ক থাকে, যেরকম গণেশ ঠাকুর, হাতি, বাঘ, তোমার হরিণ, ময়ূর, সব মানে এভরিথিং প্রাণী এদিকে ঘোরাফেরা করে। তাও আমরা অনেক রিস্ক নিয়ে আসলাম এখানটায় তোমাদের ভিডিও দেখানোর জন্য। তো দেখো কত শুনশান, চারপাশে শুনশান, এদিকে খালি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ঘোরাঘুরি করে, যদি তারা দেখে তারা জায়গা ওইদিকে তো মনে করেন ব্রিজ টিরিজ আছে তো মানে ভালো ভালো। এদিকে গেলে এই যে গাইস ফাইনালি এক নদীতে আসলাম। এই যে ফাইনালি এক নদীতে আসলাম। গাছটা ভেঙে গেছে, ধাওয়া দিবে খালি। এই যে এটাকে এক নদী বলে নরেন, ওইটা কি কতদিন পরে আসলাম রে এদিকে। এই যে এক নদীর ব্রিজ এগুলোকে বলে, মনে আছে আমার, কাঠের ব্রিজ। তাই তাই ও নরেন, সেই জল তো স্নান করা যাবো। অন্য দিনের তুলনায় জলটা অনেক নোংরা, অন্য দিন আগে পরিষ্কার থাকে। সেটা হচ্ছে এক নদী, আরো তো বাড়াবো, এটা তোমাদের দেখাচ্ছি। তো গাইস একটা নদী পার করলাম মাত্র, এখন আরও আগাতে হবে, আগায় আরও নদী পড়বে অনেকগুলো। তো নদীগুলো তোমাদের ভিউগুলো দেখাবো। আর এদিকে রিক্স আছে বহুত, দিকে সবসময় মানে চারপাশে গণেশ ঠাকুর বার হতে থাকে। তাও এত রিক্সের মধ্যে আসলাম আজকে এক্সপ্লোর করতে। মানে ছোটোবেলাতে একবার আসছিলাম, তো এই সময় খোলা ছিল এই রোডটা, তো এখন বন্ধ করে দিয়েছে, এখন পুরো রিক্স এই জায়গাটা। তাও আমরা আসলাম, এখন যাই না কী হবে দেখা যাবে, আগে চলো ভিডিওটা দেখতে থাকো। এখন যে আরেকটা নদী পড়বে, 2 নদী আছে, 2 জন, আমরা 3 জনে হেঁটে হেঁটে আসতেছি। তো আজকে দিকে যাই, জঙ্গল এক্সপ্লোর করতে আসছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে গাইস, তোমাদের এই জঙ্গলের মধ্যে এভরিথিং জিনিস দেখাবো, আমাদের শিলিগুড়ি ফরেস্ট। আমার শুধু ভয় লাগছে গাইস, কারণ চারপাশে হাতি মাতি আছে নাকি, তার জন্য ঘুরে ঘুরে খালি দেখছি চারপাশে। গাইস খালি জায়গাটা দেখো, লটকা পাত্তা লাগবে, লটকা। 2 নদী গাইস, ওই জল নাই, ওই জল গেছিলাম তখন কি সুন্দর ছিল না। ওই কাজু বাদাম গাছও আছে না, এগুলো তো মাছ নাই। মাছ তো আছে, ঘোলা না জল। লোকেশন দেখো, লোকেশন দেখো গাইস, লোকেশন জাস্ট ওয়াও, একদম নির্ঝুম গাইস, খুব ভয় লাগতেছে, তাও ট্রাই করতেছি যে আগে যাওয়ার। কত ভিতরে আসছি গাইস, আর একটু পরে ব্যাক করবো। ফার্স্ট টাইম গাইস এক্সপ্লোর করতে আসলাম, মানে জঙ্গলে, এটা বন্ধ করে দিয়েছে এখন রাস্তাটা। তাও আসলাম, একটা বন্ধু আছে আমাদের যার বাড়ি এদিকেই, কিন্তু আমরা অনেক 2-3 নদী পার হইলাম, ভিতরে আসলাম। এখন ব্যাক করবো এখান থেকে, আর বেশি যাওয়া যাবে না, কারণ আমরা অতটা চিনি, আমরা নতুন। আমরা এখন এখান থেকে ব্যাক করবো, কারণ এদিকে একটু ভয়ও লাগে পুরা। এই দেখো রোড দেখো, খালি ব্লগটা দেখো সবাই। চারপাশে জঙ্গল, আমরা এই দিক থেকে আসলাম, আমরা এই দিক থেকে কিছুই দেখা যায় না, আর শুনশান একদম। ওই 2 জন যাচ্ছে, আর আমি যে পিছনে, পুরো ঘন জঙ্গল গাইস। এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো নদী তো না পুকুর, এটা কে জানি। কাঠবাদাম, কাজু বাদাম সব গাছ আছে এদিকে, খালি খুঁজতে হবে তাই। তো গাইস ব্লগটা দেখো পুরাটাই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড সাবস্ক্রাইবও করো, ঠিক আছে। ফার্স্ট টাইম আসলাম, মিনিমাম ছোটোবেলাতে আসছিলাম তখন সাইকেল নিয়ে, তখন রাস্তা খোলা ছিল, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সব বন্ধ করে দিছে। এই যে দিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে রাস্তা গেছে, এই 4 রাস্তা, এই 4 রাস্তা, একটা দিকে গেছে, একটা দিকে গেছে, জানি না এদিকে কোন দিকে যায়। আমরা আসছি স্টেট দিয়ে, এখন আমরা এদিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ব্যাক করব।
নদী পার হয়ে হয়ে মানে আসতে হয়, একটা আলাদা এক্সপেরিমেন্ট, মানে সেই মজা। তো আজকের দেখা যাক কি হয় কি না হয়, কি দেখাতে পারি তোমাদের। তো গাইস, তোমাদের একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমি নতুন ব্লগার, তোমাদের যদি ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবে, এটা সাপোর্ট করবা। আমি নতুন ক্রিয়েটার, দেখো আমি নতুন ক্রিয়েটার। গাইস সাউন্ডটা শুনলে শুধু পুরো শরীর কাটা দিয়ে উঠতেছে, এরকম একটা পরিবেশ। এই যে গাইস মাশরুম, এটা বাজারের মূল্য হচ্ছে তোমার 600 টাকা, 650 টাকা, 700 টাকা কেজি। এখানে জঙ্গলে, যে জঙ্গলে মানে অনেক কিছুই আছে খাওয়ার মতন। তো এই যে মাশরুম, এবার যে কালেক্ট করা যায়, কিন্তু খাইতে হেভি টেস্ট। এই যে এটার দাম আছে বহুত। আর কী কী আছে দেখাচ্ছি তোমাদের। জাস্ট চারপাশটা দেখো গাইস, এত সুনসান, মানে একটা মানে আলাদাই মজা লাগতেছে, বাট ভয়ও লাগতেছে। দেখো চারপাশটা শুধু পুরাই সুনসান। তাও আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আগে। তো মিনিমাম আমরা 15 কিলোমিটার তো পার করে দিয়েছি হাঁটতে হাঁটতে। কোথায় ময়ূর? হ্যাঁ গাইস, তুই আগে যা। হ্যাঁ গাইস এ দেখো, এই যে ময়ূর দেখি কত দূর আসে। যে ফাইটে যায় গাইস, দেখো ময়ূর। সামনে তো যাবে। হ্যাঁ এই যে এবার একটু খুশি পেলাম যে একটা জিনিস দেখতে পারলাম। এখানে অনেক কিছু আছে কি মধ্যে। চলো গাইস, আমরা চারপাশে তাকাচ্ছি, কারণ হচ্ছে দেখতেছি চারপাশে, নজর রাখতেছি যে কোন জায়গা দিয়ে হাতি মাতি যেন না আসে ফট করে। তো চারপাশে ধ্যান রাখতে লাগে জঙ্গলে আসলে, মানে এই এত রিস্কের মধ্যে আসলাম, তার মধ্যে যদি কিছু হয়ে যায়, জঙ্গলে কেউ নায়িকা, তার জন্য নিজের সেফটি নিজের কাছে ফার্স্ট। হয়ে গেল, দেখলাম না তোমরা। এই যে নদীটা দেখার ইচ্ছা ছিল, তো তাই আসলাম। কি সুন্দর হাওয়া রে। হ্যাঁ সুকানি 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 বলতে নদীর নাম। সুকানি। ওটাতে তো কোনগুলো নিয়ে আসবে, ফরেস্ট ডিপার্টমেন্টের যে ভ্যানগুলো থাকে না, ওই যে যেগুলো নেট টাঙানো, ওগুলো নিয়ে আসতে লাগবে। 4 চাক্কা নাই না? ওই যে ওই জায়গাটা না, ওই যে আলো পড়তেছে ওই জায়গাটা না, নদী। হ্যাঁ এই নদীটা দেখবো বাস। ফাইনালি পৌঁছে গেলাম লাস্ট স্টপ। এখানে একটা নদী আছে, এই নদীটা দেখে বাস বাড়ি চলে যাব, তারপরে বাড়িতে চলে যাব। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক দেখছিল আমাদের, দেখে ভালো মতন দিল লোড, বললো তোরা এত ভিতরে আসছিস কী করতে হাইটে হাইটে। আমি বললাম স্যার আমি একটু আস্তে আস্তে এত দিয়ে এসে পড়ছি, তো যাচ্ছি বাড়িতে। যাওয়ার কথা বলে আবার ব্যাক করলাম, যে দেখার জন্য, যে এটা দেখে কাটিং খাবো, জায়গা দেখো। তাই এখন দেখে কাটিং খাবো। এই যে নদী, এই যে নদী গাইস, কত নদীর ভিতরে ঢুকছি। লটকা পারতাম যদি গাছ থাকতো। একটা কাঁকড়াও দেখা যায় না। ওই যে আগে মনে যেগুলাতে এসে ব্রিজ ছিল না, ওটা ভাঙে। তো ওই পাশটা দেখতেছো গাইস, ওই পাশে আর যাওয়া যাবে না, কারণ ওখানে বহুত রিস্ক। এত সুন্দর, মানে দেখতে তো সুন্দর লাগতেছে, কিন্তু বহুত রিস্ক আছে। আমরা তাও রিস্ক করে এত নদীতে আসলাম, মিনিমাম 6-7 নদীতে আসলাম। এখন বাড়িতে ব্যাক করবো। লজ্জাপতি গাছ। গাইস বাই বাই, ব্লগটা এখানেই খতম।